হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তাহলে আজকে উচ্চ মাধ্যমিক বাংলা তোমাদের একটা কবিতা রয়েছে তার সঙ্গে, তো সেই কবিতা থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে আমরা কিন্তু কয়েকটা পার্টে ক্লাসগুলো নিয়ে আসি, তার কারণটা হচ্ছে অনেক স্টুডেন্টের ধৈর্য থাকে না যে এতক্ষণ ধরে ভিডিও দেখবো বলে। তো স্টুডেন্টস, আজকে তার সঙ্গে কবিতা থেকে এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তো উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই, সামনে মাত্র তোমাদের আর 2 মাস হাতে গোনাগুনতির সময়। এই 2 মাসে আমরা সমস্ত সাজেশনস, কোশ্চেনের ধরন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো যারা ভাবছো আমাদের সেন্টারে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে পার সাবজেক্টের জন্য জাস্ট ফর 199 রুপিস পার সেমিস্টার। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। কি বলেছে তার সঙ্গে কবিতা থেকে গুরুত্বপূর্ণ মাত্র 10টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। পরবর্তী পার্টে কিন্তু আরো বেশি করে এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো কি রয়েছে আমরা একটু দেখে নেব। বলছে তার সঙ্গে যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি কার লেখা? এটা কিন্তু পাবলো নেরুদার লেখা। পরবর্তী প্রশ্ন, তার সঙ্গে কবিতাটি বাংলায় যে তর্জমা করেছেন তার নাম কি? দেখো, তার সঙ্গে কবিতাটি একটা অন্য ল্যাঙ্গুয়েজের কবিতা, সেটাকে মূল কবিতাটা লিখেছে পাবলো নেরুদা, এবং তার সঙ্গে কবিতাটি বাংলায় যে তর্জমা ট্রান্সলেট করেছে তার নাম হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। ঠিক আছে, কবি শক্তি চট্টোপাধ্যায়। নেক্সট বলছে পাবলো নেরুদা কোন দেশের কবি? তিনি চিলিয়ান। এই যে কবিতাটা আমরা পড়ছি এটা কিন্তু একটা এটা একটা চিলিয়ান ভাষায় রচিত একটা কবিতা। দেন পাবলো নেরুদা কত সালে জন্মগ্রহণ করেছিলেন? এটা হচ্ছে 1904 খ্রিস্টাব্দে। নেক্সট, পাবলো নেরুদার প্রকৃত নাম কি? পাবলো নেরুদার প্রকৃত নাম হচ্ছে নেফতালি রিকার্দো রেয়েস বাসোআলতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে আমরা দেখব। পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিল কত সালে? এটা হচ্ছে 1971 সালে। কোন ভাষায় সাহিত্য কীর্তির জন্য পাবলো নেরুদা নোবেল পেয়েছেন? এটা হবে স্প্যানিশ ভাষায়। ক্লিয়ার? নেক্সট, পাবলো নেরুদাকে বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি আখ্যা দিয়েছেন কে? এটা হবে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। ঠিক আছে, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তার সঙ্গে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু এক্সট্রা ভ্যাগারিয়া থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এক্সট্রা ভ্যাগারিয়া কাব্যগ্রন্থের কোন মূল কবিতার অনুবাদ তার সঙ্গে রয়েছে? এটা হচ্ছে কন এলা, CON ELLA, কন এলা। তো এই ছিল আজকের মাত্র 10টা প্রশ্ন। তো আমরা পরবর্তী ক্লাসে আরো বেশি প্রশ্ন, যেহেতু এটা পার্ট 1 ভিডিও, একদম সামান্য কয়েকটা প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হলো। এরপরে আমি যে বিষয়টা নিয়ে আসবো সেটা কিন্তু একেবারেই তোমাদের বলতে পারো যে পরবর্তী 30 বা 40 এমসিকিউ বা 50 এমসিকিউ কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, বা 20 এমসিকিউ কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। তার আগে বলে রাখি, আমাদের যারা কবিতাটা এখন দেখোনি তার সঙ্গে কবিতাটি খুব সুন্দরভাবে আমাদের চ্যানেলে বোঝানো হয়েছে। তুমি অবশ্যই যাও, সেই কবিতাটা বোঝো ভালো করে, আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তারপরে এসে আমাদের বাকি ভিডিওগুলো তোমরা দেখতে পারো, প্লেলিস্ট বানানো আছে ইউটিউবে, দেখে নাও খুব সুন্দরভাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।